চামড়া সংরক্ষণ নিয়ে এখন ধুম ব্যস্ত নাটোরের চামড়াপল্লী। গুণগত মানের দিক থেকে এসব চামড়া কোরবানি ঈদের চামড়ার চেয়েও ভালো, যা থেকে মিলতে পারে বাড়তি মুনাফাও। তবে ব্যবসায়ীরা বলছেন তেলের বাজারে অস্থিরতার প্রভাবে বেড়েছে পরিবহন খরচ, কমছে ইউরোপের বাজারে চাহিদাও, যা থেকে বড় লোকসানের শঙ্কায় তারা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ঈদুল ফিতরের পর থেকেই নাটোরের প্রায় 200 আড়তে চলছে চামড়া সংরক্ষণের কাজ, যেখানে লবণজাত চামড়া আসছে দেশের প্রায় 36 জেলা থেকে। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কম দামের অভিযোগ ফরিয়া ব্যবসায়ীদের। আড়তদাররা জানান, গুণে ও মানে ভালো হওয়ায় বাজারে এখন চামড়ার দাম বেশি। মানভেদে প্রতি পিস গরুর চামড়া 500 থেকে 1500 টাকায় বিক্রি হচ্ছে, যা গত ঈদের থেকে বেশি। রোজা ঈদে চামড়া ভালো হয়, দামও 1800, 1900, 2000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যেভাবে কিনছি সে বাজার আমি পাই নাই, অনেক বাজার কম। ভালো চামড়া ভালো দাম আছে, ভালো চামড়া 15 থেকে 1800 টাকা বিক্রি হচ্ছে। আবার যেটা খারাপ চামড়া 200, 300, 100, 200, 500 এর মধ্যে বেচা কেনা হচ্ছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে এই খাতেও। ব্যবসায়ীরা বলছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তেলের দাম বাড়ায় বেড়েছে পরিবহন খরচও। অন্যদিকে ইউরোপের বাজারে চামড়ার চাহিদা কমে যাওয়ায় রপ্তানি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সবথেকে বড় সমস্যা হয়ে গেছে আমাদের ট্রাকের যে মালটা এখান থেকে যে আমরা ঢাকাতে টেনারিতে স্থানান্তরিত করব, সেখানে তেলের একটু ক্রাইসিস, ভাড়াটাও একটু বেশি। আমাদের সমিতির মাধ্যমে চেষ্টা করা হচ্ছে, গাড়ির ব্যবস্থা করা হচ্ছে এবং সময় মতো আমরা চামড়া ঢাকা পাঠাতে পারতেছি। ব্যবসায়ীরা বলছেন, এমনভাবে সংকট চলতে থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে চামড়া খাত। যুদ্ধ চলতেছে ইরানের, তো এটার একটা প্রভাব আমাদের এই চামড়া সেক্টরের উপর পড়েছে। পাশাপাশি জ্বালানি সংকটের কারণে আমরা আমাদের যে চামড়াগুলি নাটোর যেই চামড়াগুলি বেচা কিনা হয়েছে, এটাকে আমরা পরিবহন করতে পারতেছি না। জেলা থেকে বছরে প্রায় 20 থেকে 25 লাখ পিস চামড়া যায় ট্যানারিগুলোতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।